শোন না, আমার 500 টাকা লাগবে। আমি আসলে একটা ইন্টারভিউ দিতে এসেছি। আমার ব্যাপারটা একটু বোঝ, তুই আমাকে এখন একটু সাহায্য করে দে, আমি তোকে টাকাটা ফেরত দিয়ে দেবো। আমি অনেক টেনশনের মধ্যে আছি, প্লিজ আমাকে একটু হেল্প করে দে। শোন না, শোন। হে ভগবান, এবার আমি কি করব? আমি তো এবার ইন্টারভিউটাও দিতে পারবো না। ম্যাডাম, আপনার খুব টাকার প্রয়োজন তাই না? এই নিন। কিন্তু দাদা, আপনি আমাকে সাহায্য কেন করবেন? আমি তো আপনার কেউ নই। মানুষ যদি মানুষের বিপদে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? আসলে দাদা, আমি যে সিচুয়েশনের মধ্যে আছি না, এই টাকাটা আপনাকে কোনোদিন ফেরত দিতে পারবো কিনা আমি কিন্তু সেটাও জানি না। আমি কি আপনার কাছে টাকাটা চেয়েছি? আপনি এখন ইন্টারভিউ দিন, যখন আপনি ইন্টারভিউতে চাকরি পেয়ে যাবেন তখন নয় ফেরত দিয়ে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আজ আপনি আমার না অনেক বড় উপকার করলেন। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? আপনার এরকম অবস্থা হলো কি করে? আপনি চাইলে আমাকে বলতে পারেন, যদি অসুবিধা না থাকে তো। আসলে দাদা, আমি না গ্রাম থেকে এসেছি। আমাকে একজন বলেছিল যে শহরে আসলে সে আমাকে খুব ভালো একটা চাকরি দেবে। আর শহরে আসার পর না, আমি যখন তাকে কল করি, সে আমার কলটা পর্যন্ত রিসিভ করে না, না আমার সাথে কোনো রকম যোগাযোগ করে। এখন আমি কিছু বুঝতে পারছি না, আর আমি এরকম অবস্থাতে তো আমার গ্রামেও ফেরত যেতে পারবো না। আমি খুব বড় বিপদে পড়ে গেছি দাদা। তাহলে ম্যাডাম, কলে কে ছিল আপনি যার কাছে সাহায্য চাইছিলেন? সে আমার একটা ফ্রেন্ড ছিল, কিন্তু খারাপ সময় সেও আমাকে সাহায্য করলো না। আসলে আমি আজকে বুঝতে পারলাম যে মানুষের যখন খারাপ সময় আসে তখন তার আপনজনরাও তার পাশে থাকে না। আপনি চিন্তা করবেন না, যার কেউ থাকে না তার ভগবান থাকে। আপনার চাকরিটা নিশ্চয়ই হয়ে যাবে, দেখবেন ওপরে ভগবান আছে, ঠিক আপনার দিকে তাকিয়ে দেখবে। সে তো সময় বলবে। আচ্ছা দাদা, আপনি তো মনে হয় খুব ভালো টাকায় আয় করেন না, মানে আপনি আমাকে এই টাকাটা দিয়ে দিতে পারলেন? হ্যাঁ ম্যাডাম, টাকা আমি ইনকাম করি, কিন্তু তা সত্ত্বেও আমার জীবনে কোনো শান্তি নেই। কেন দাদা, মানে কি হয়েছে? আসলে ম্যাডাম, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার সাথে ভেবেছিলাম সারা জীবনই থাকবো। সে আমাকে শুধু বলতো যে আমার দ্বারা কিছুই হবে না, আমি সামান্য মুচির কাজ করি, আর তার থেকে যে কটা টাকা পাই তাতে তার চলবে না, তাই সে আমাকে ছেড়ে চলে গেল। আর পরিবার বলতে আমি একাই, আমার পরিবারে কেউই নেই, তাই আপনাকে দেখে কষ্ট হলো, তাই সাহায্য করতে চলে এলাম। সত্যি দাদা, আর আমার জীবনেও না অনেক কষ্ট আছে, কিন্তু আপনি দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। সেটা না হয় দেখা যাবে, আপনার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, আপনি এখন যান। ঠিক আছে দাদা, আমি আসছি। ঠিক আছে। আপনি এখানে? আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আরে আপনার মনে নেই, 2 মাস আগে আপনি আমাকে টাকা দিয়ে সাহায্য করলেন, আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। আর আমি না আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু আপনাকে কোথাও দেখতে পাইনি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার দোকান খোলেন না আপনি এখন? না, আমি আমার দোকান খুলিনি। কেন? আসলে আমি যেখানে দোকান খুলতাম সেখানে পুলিশ এসে বলেছে প্রতি মাসে 3000 টাকা করে দিতে হবে, আর আমি যা আয় করি তাতে আমার পক্ষে 3000 টাকা দেওয়া সম্ভব না, সেই কারণে দোকানটা বন্ধ করে দিয়েছি। আর তারপর থেকেই আমার জীবনটা কষ্টে কাটছে। আপনি এসব কথা বাদ দিন, আপনি কেমন আছেন বলুন। আর হ্যাঁ, আপনার ইন্টারভিউটা কেমন হয়েছে? সেটা বলার জন্যই তো আমি আপনাকে এতদিন খুঁজছিলাম। আসলে সেদিন ইন্টারভিউ দিয়ে না আমি চাকরিটা পেয়ে যাই, আর আমি এত ভালোভাবে কাজ করেছি, এত হার্ডওয়ার্ক করেছি যে আমার প্রমোশনও হয়ে গেছে। আমি এখন কোম্পানির ম্যানেজার হয়ে গেছি। আর সেদিন যদি আপনি আমাকে ওভাবে সাহায্য না করতেন না, তাহলে আমি কোনোদিনই এত বড় জায়গায় পৌঁছতে পারতাম না, লাইফে এত কিছু অ্যাচিভ করতে পারতাম না। বাহ, কথাটা শুনে বেশ ভালো লাগলো যে আপনি আমার জন্য চাকরি পেয়েছেন। কিন্তু সত্যি কি জানেন যে আপনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কারণ আপনার সেখানে পরিশ্রম ছিল এবং আপনার নিজস্ব প্রচেষ্টা ছিল। আপনি যাই বলুন না কেন, আজকে আমি যে জায়গায় পৌঁছেছি সেটার পেছনে আপনার ভূমিকা কিন্তু সব থেকে বেশি। আর আমি জানি আপনার জীবনে অনেক কষ্ট রয়েছে, আর এত কিছুর পরেও আপনি যেভাবে নিজেকে সামনে রেখেছেন সেটার জন্য আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি। আর হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন, কি কথা বলবেন? আপনি আমাকে বিয়ে করবেন? বিয়ে করবো মানে? আপনি এই সমস্ত কি বলছেন? কোথায় আপনি আর কোথায় আমি? দেখুন, আপনি নিজেকে অতটা ছোট মনে করবেন না। আর আমার জীবনে এমন একজনেরই দরকার ছিল যে লয়াল হবে, আমাকে ভালোবাসবে। আর আমি জানি এগুলো শুধুমাত্র আপনি আমাকে দিতে পারবেন। আর সত্যি কথা বলতে, আপনি সেদিন আমাকে যদি সাহায্যটা না করতেন তাহলে আমি জীবনে কিছুই করতে পারতাম না।
আর আপনি শুধুমাত্র সেদিন আমাকে সাহায্য করেননি, আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন, আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি সারা জীবন আপনার খেয়াল রাখবো। কিন্তু আমার তো আপনাকে দেওয়ার মতন কিছুই নেই, কোনো সামর্থ্যও নেই। আমার আপনার কাছ থেকে কিছুই লাগবে না, আপনি শুধু সারা জীবন আমার পাশে থাকবেন, তাহলেই হবে। কিন্তু আপনার বাড়ির লোক কি আমাকে মেনে নেবে? আপনার বাড়ির লোক কি এটা মানতে পারবে যে তাদের জামাই সামান্য একটা মুচি? না, আমার বাড়ির লোক কিছুই মনে করবে না, কারণ আমার বাড়ির লোক শুধু চায় যে আমি খুশি থাকি। আর আমি জানি আপনার সাথে আমি সত্যি খুব খুশি থাকবো, তাই ওদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলুন, আপনি কি রাজি আছেন? আপনার বলতে হবে না, আপনার হাসি দেখে আমি বুঝে গেছি আপনি রাজি আছেন। তাহলে চলুন, ওই পাশে না খুব সুন্দর একটা ক্যাফে আছে, ওখানে যাওয়া যাক। আর ওখানে গিয়ে আমরা দুজন আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলুন।